মেয়ে বিয়ের পরে কখন সুখী হয় জানো? যখন তার নিজের স্বামী তাকে মূল্য দিতে শেখে বা মূল্য দেয়, ভালোবাসা দিয়ে আগলে রাখে, তখনই একটা মেয়ে সুখী হয়। তবে হয়তো শ্বশুরবাড়ির লোকেরা অনেক সময় দেখা যায় যে মেয়েটিকে অসম্মান করে, অবহেলাও করে, কিন্তু সেই সবের প্রতি একটা মেয়ে কিন্তু পাত্তা দেয় না যদি তার স্বামী তাকে ভালোবাসে। স্বামী যদি গরিবও হয় তাও ঠিক আছে, চলবে। একটা মেয়ে কিন্তু নুন ভাতেও সুখী থাকতে পারে যদি তাকে সুখী রাখা যায়, ভালোবাসা দিয়ে আগলে রাখা যায়। একটা মেয়ে জানো তো ফুলের মতো হয়। হয়তো আমি একটা মেয়ে বলে তোমরা হয়তো ভাববে যে আমি একটুখানি বেশি বেশি করে মেয়েদের নামে বলছি, কিন্তু না, কথাটা সত্যি। একটা মেয়ে ফুলের মতো হয়, তাকে যতটা পরিমাণে তুমি যত্ন করবে সে কিন্তু তোমার কাছে থাকবে। আর যখনই অবহেলা করতে শুরু করবে তখন সে যাই অবস্থা হয়ে যাবে, যে এখানে থেকে কি করবো, এখানে থেকে আমার লাভ কি। কারণ একটা মেয়ে সত্যি বাপের বাড়িতে অনেকটা পরিমাণে খুশিতে থাকে, যত্নে থাকে। আর সেই যত্নটা যদি সে পরের বাড়িতে গিয়ে পায়, তার স্বামীর কাছ থেকে পায়, সে নিশ্চয়ই সেখানে অভাবের মধ্যেও থেকে যেতে পারে। এটা কজন বোঝে? যে বোঝে তাদের স্ত্রীরা সত্যি খুব ভালো থাকে। হয়তো মনে হচ্ছে এইগুলো আমি জ্ঞানের কথা বলছি বা অনেক কিছু অনেকের কাছে মনে হচ্ছে, কারণ একজন ভিডিওতে কমেন্ট করেছে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যেসব স্বামীদের মন ভালো হয় তাদের পুরো পৃথিবী সুন্দর হয়। তো একজন দাদাভাই কমেন্ট করেছে যে ও তাই নাকি বৌদি, হয় টিস মেরেই কথাটা বলেছে, কিন্তু হ্যাঁ, কথাটা সত্যি। জানি আমার ভিডিওতে অনেকে খারাপ খারাপ ভাবছো, কিন্তু না, কথাটা সত্যি, একদমই সত্যি ঘটনা। যে কোনো মেয়েকে যদি যত্ন করে রাখা যায়, আগলে রাখা যায়, সেই মেয়ে কিন্তু সেই সংসার ছেড়ে যায় না, সে নুন ভাতেও সুখে থাকে। এটা প্রত্যেকটা ছেলের বোঝা উচিত। শুধুমাত্র বড়লোক হলে কি সুখী হওয়া যায়? টাকা পয়সা থাকলে কি সুখী হওয়া যায়? একদমই নয়। মনটা ভালো থাকা যায়, যত্ন মানে কেয়ার করা, ভালোবাসা, আগলে রাখা, প্রোটেকশন যেটাকে বলে। একটা স্বামী কিন্তু তার একটা মেয়ের কাছে বডিগার্ডের মতো, যেটা আমি মনে করি। আর এই মাথা সিঁদুরটা কিন্তু মানুষ এমনি এমনি পরে না, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা রক্ষা কবচ। আমি কতটা ঠিক বলছি আমি আমি জানি আমি কতটা ঠিক বলছি, মানে আমি তো আমার মতো বলে যাচ্ছি। তোমাদের কার কী মতামত একটু কমেন্ট করে জানিও।